হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকালে রেডি হয়ে গেছি। কালকের ব্লগ যারা দেখেছেন তারা তো জানেনই আজকে আমরা কোথায় চললাম। আর আজকে যারা আবার নিউ ভিউয়ার্স তাদের জন্য বলছি, আজকে আমি চললাম আমার বড় পিসিমণির বাড়ি। আগের একটা ব্লগে আপনারা দেখেছিলেন, গিয়েছিলাম হচ্ছে আমার ছোট পিসিমণির বাড়িতে। আজকে চললাম বড় পিসিমণির বাড়ি একটু ঘুরে ঘুরে ঘুরতে। সঙ্গে রয়েছে ঋষি আর মা। তো আজকের ব্লগটা অনেক অনেক সুন্দর হবে, আশা করি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকবেন। সো লেটস গো। নিচে এসে দেখছি ঋষি কি ব্যস্ত, বড়দির বাড়ি যাবে বলে কথা হয়েছে, গেট টেট খুলে দাঁড়িয়ে আছে। তো তো বাসে করে যাব। ঋষি তো বাস বা গাড়িতে চাপতে চায় না। স্প্রেটা আছে তো, নিয়ে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঋষির একটা স্প্রে রয়েছে যেটাতে ওর বমি হয় না আর কি। তো যেটাই বলছে সেটা কই বুড়ো পাকা, দেখতে পেয়েছো? বাস আসার জন্য আমরা অধীর আগ্রহে এখন বাস স্ট্যান্ডে অপেক্ষা করছি। আর এই যে মা বিটু চললো, তার সঙ্গে তার মাম্মি। এই বলতে বলতে কিন্তু চলে এসেছি পিসিমণির গ্রামে। গ্রামটা কিন্তু খুব সুন্দর। আসলে গ্রাম মানেই একটা সৌন্দর্যে ঘেরা, চারিদিক সবুজে সবুজে মন অন্যরকম হয়ে যায়। আর ওই যে পিসিমণির বাড়ি আর পিসিমণিদের দুটো মন্দির, এক হচ্ছে শিব মন্দির আর একটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। আর এদিকে আমার ঠাকুর ভক্ত ঋষি বেটু ঠাকুর প্রণাম করা হলো, চললো এবার বাড়িতে। যাই হোক, বাড়িটাও কিন্তু কি সুন্দর দেখুন, সেই আগেকার দিনের গোলা, মাটির রান্নাঘর, খড়ের চাল। আর এদিকে পিসিমণি আর মা কিন্তু গল্প শুরু করে দিয়েছে। আর এদিকে বৌদি ডাকাডাকি করছে ব্রেকফাস্টের জন্য। বসে পড়েছি ঠাকুরের প্রসাদ, বাড়ির আখের গুড়, বৌদির হাতে ভাজা বেগনি আর আলু ভাজা নিয়ে ব্রেকফাস্ট করতে। তারপরে যে মায়ের জামা কাপড় মেলা তোলা চলছে, তার সঙ্গে ঋষির খেলা। আর এদিকে ওই যে বললাম আপনাদেরকে ঠাকুর রয়েছে বাড়িতে, তাই ঠাকুরের জন্য ভোগ রান্না চলছে। এরই মাঝে ঋষিরও ঘুম পেয়ে গেছে, তাই ঋষিকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চললাম ওপরে একটু বারান্দায় বসবো বলে। খোলা বারান্দাটা না এত সুন্দর পিসিমণিদের বাড়ির, আর চারিদিকটা দেখা যায়। চলুন আপনাদেরকে একবার নিয়ে যাই, গোটা বাড়িটা আপনাদেরকেও একবার ঘুরিয়ে দেখাই। চলুন, কত সুন্দর করে বৌদি সব কিছুকে গুছিয়ে রেখেছে। উপর থেকে আমি শুনতে পাচ্ছি ঠাকুরকে এখন ভোগ নিবেদন করা হচ্ছে। চলুন তাহলে যাই একবার ঠাকুর ঘরে। ঘুম থেকে উঠে ঋষি বসে পড়েছে ঠাকুরের ভোগ খাওয়ার জন্য। এটাই ঋষির আজকে লাঞ্চের মেনু। কেমন আমার পিসিমণির বাড়ি? ভালো। ঋষি তো খুব পছন্দ হয়েছে আমার পিসিমণির বাড়ি। ঋষি অনেক ছোট ছিল তখন একবার এসেছিলাম ঋষিকে নিয়ে, কিন্তু ঋষি একটু যখন বড় হলো তারপরে আর আসা হয়নি। এই প্রথমবার আর কি আসলাম। খুব মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। তুমি বলো। এখান থেকে বসে বসে বৌদিকে ডাকছে। ওই যে গরুর চালাটা দেখা যাচ্ছে ওখানে রয়েছে, বৌদি খেতে দিতে গেছে গরুকে। বিকেলে ঋষির কি খেলার তোড়জোড় দেখুন। একটা লাঠি, তার সঙ্গে একটা কুর্নি নিয়ে সে এখন মাটি খুঁড়ছে আর খেলা করছে। আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। দেখা হচ্ছে একটা নতুন ব্লগকে সঙ্গে নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ